বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের এই যে ভাই এসেছেন, এর হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা করব। তো আমাদের এই ভাইয়ের বয়স 28 বছর এবং আমরা দেখতে পাচ্ছি ওনার গ্রেড 3 কাছাকাছি ব্যাডনেস হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি ওনার গ্রেড 3 কাছাকাছি ব্যাডনেস হয়েছে। দেখুন দুদিকেই টেম্পোরাল অ্যাঙ্গেলটা অনেকটা এরিয়া খালি হয়ে গেছে, এদিকেও খালি হয়েছে, এদিকটাতেও খালি হয়েছে। সেই সঙ্গে ওনার ক্রাউন এরিয়াতে কিন্তু যথেষ্ট থিনিং হয়েছে, ক্রাউন এরিয়াতে থিনিং হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুদিকে টেম্পোরাল এরিয়া, হ্যাঁ, দুদিকে টেম্পোরাল এরিয়া কিন্তু খালি, দুদিকে টেম্পোরাল এরিয়া খালি এবং সঙ্গে ক্রাউন এরিয়াটাতে থিনিং হয়েছে। তো আমরা ওনার আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট প্ল্যান করেছি। আমরা 3000 হেয়ার ফলিকেল ট্রান্সপ্লান্ট করব। তার মধ্যে অ্যারাউন্ড 2200 ফলিকেল আমরা এই সামনের এরিয়াটাতে দেবো এবং 800 ফলিকেল আমরা ক্রাউন এরিয়াতে দেবো। তো যদি টেকনিকের কথা বলা যায়, দুটো টেকনিকে হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায়, FUT এবং FUE। ট্রানজাকশন টেকনিকে কেটে স্ট্রিপ তোলা হয়, সেটা আমরা ওনার ক্ষেত্রে করছি না। আমরা FUE টেকনিকে করবো, যেটা স্টিচলেস টেকনিক। মাথার পেছন থেকে অ্যারাউন্ড 2500 মতো ফলিকেল নিয়ে নেবো এবং 500 মতো ফলিকেল আমরা দাড়ির এরিয়া থেকে নেবো। দাড়ির এরিয়ার ফলিকেলগুলো খুব মোটা হয়, গ্রোথটা ভালো হয়। সেগুলোকে আমরা সামনে যে 2000 ফলিকেল দিচ্ছি সেটার সঙ্গে বা 2200 ফলিকেল দিচ্ছি সেটার সঙ্গে মিক্স করে সামনের এরিয়াটা দেওয়া হবে, যাতে অপটিক্যাল ডেন্সিটিটা সুন্দর লাগে। তাহলে চলুন মার্কিংটা আমরা কমপ্লিট করি। তো আমাদের এই ভাইয়ের যেটা আমরা ফার্স্ট মার্ক করব, অ্যান্টেরিয়র হেয়ার লাইন। দেখুন একদম অ্যান্টেরিয়র হেয়ার লাইন যেটা আমরা রয়েছে, অ্যান্টেরিয়র হেয়ার পয়েন্ট, সেটা কিন্তু ওনার কনস্ট্যান্ট রয়েছে। দেখুন এখানে একটা চুল এখনো রয়েছে, সুতরাং এই লাইনটাকে আমরা আর পেছাবো না। যদিও 4 ফিঙ্গার অ্যাভাব যেতে গেলে অনেকটা পিছিয়ে যেতে হয়, কিন্তু আমরা এই লাইনটাকে কন্টিনিউ করব। আর একটু পাচ্ছি কুঁচকে তাকানো, ভাই উপরে কুঁচকে তাকান। দেখুন এই কুঁচকে তাকানোটা যেখানে শেষ হচ্ছে সেই জায়গাটাতেই আমরা হেয়ার লাইনটা মার্ক করছি। কুঁচকে তাকান ভাই উপরের দিকে। হ্যাঁ, তো এই কুঁচকোনো জায়গাতে হেয়ার বসানোটা পসিবল নয় এবং সেই জায়গাটাতে আমরা বসাবো না। আমরা এই হচ্ছে হেয়ার লাইন রাখছি এবং উল্টো দিকে আবারও কুঁচকে তাকান ভাই, কুঁচকে তাকান, কুঁচকে তাকান। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র হেয়ার লাইন। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু চুল এখনো এখানে কিন্তু রয়েছে। এবার আমরা জোন 1টা মার্ক করছি। জোন 1-এ কিন্তু দেখতে পাচ্ছি অনেক বেবি হেয়ার্স রয়েছে, সেগুলো আর গ্রোথ হচ্ছে না। এই জোন 1টাতে আমরা হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট করব। এখানে সব থেকে বেশি ডেন্সিটি দেওয়া হবে, অ্যারাউন্ড 40 থেকে 42 থেকে 45, 40-এর কাছাকাছি আমরা 40 থেকে 45 করে পার স্কোয়ার সেন্টিমিটারে রাখবো। এরপরে জোন 2 এরিয়া, এখানটাতে কিন্তু অলরেডি কিছু চুল রয়েছে, কিন্তু এই ভাইয়ের যেহেতু 28 বছর বয়স, এই চুলগুলো কিন্তু পড়ে যেতে পারে। আগামী 45 বছর অবধি চান্স থাকবে এই চুলগুলো পড়ে যাওয়ার। তো এটা হচ্ছে জোন 2। জোন 2 আমরা মার্ক করছি। এরপরে যে এরিয়াটা আসছে সেটা হচ্ছে আমাদের ক্রাউন এরিয়া। ক্রাউন এরিয়াটাতে আমরা অ্যারাউন্ড 800 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব। তো ক্রাউন এরিয়াতে অলরেডি কিছু চুল রয়েছে, সেই সঙ্গে যদি আরও কিছু চুল দেওয়া যায় ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট কিন্তু ওনার আসবে। আমি দেখতে পাচ্ছি চুলটা বেশ, হেয়ারটা অয়েলি রয়েছে ওনার ভাইয়ের চুলটা বেশ অয়েলি রয়েছে। অয়েলি চুলে যেটা টেকনিক্যাল একটা অসুবিধা হয় সেটা হচ্ছে গ্রাফটগুলো অনেক সময় বেরিয়ে আসতে থাকে। তো সেটা আমরা নিশ্চয়ই সেই ব্যবস্থা নেব যাতে গ্রাফটগুলো বেরিয়ে না আসে। পপিং আউট আমরা বলি ক্লিনিক্যাল টার্মে। তো আমরা বেসিক্যালি এই জোন 1, জোন 2, জোন 3-তে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্টের দরকার নেই। জোন 3-তে অলরেডি চুল রয়েছে এবং এইটা লাস্টেটা হচ্ছে জোন 4। তাহলে আজকে আমরা 1, 2 এবং 4 এই 3টে জোন করব। 1, 2 এবং 4 এই 3টে জোন আমরা ট্রান্সপ্লান্ট করব। তো এই ভাইয়ের ক্ষেত্রে প্ল্যানিং এবং মার্কিংটা আপনারা দেখলেন। আমরা জোন 1, জোন 2 এবং জোন 4 3টে জোন কভার করছি। জোন 3টা বাকি থাকছে। আমরা অ্যান্টেরিয়র হেয়ার লাইনটা মার্ক করেছি, যেখানে ভাঁজ করা শেষ হচ্ছে সেই জায়গাটার হিসেবে খুব সুন্দর মার্কিং হয়েছে। আমরা টোটাল 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব। তার মধ্যে অ্যারাউন্ড 500 ফলিকেল দাড়ি থেকে নেওয়া হবে, বাকি 2500 ফলিকেল পেছন থেকে। এবং এই 3000-এর মধ্যে অ্যারাউন্ড 2200 ফলিকেল আমরা জোন 1 এবং জোন 2-তে ট্রান্সপ্লান্ট করব, 800 ফলিকেল মাথার পেছনে। তো FUE টেকনিকে করা হচ্ছে। যারা হেয়ার ট্রান্সপ্লান্টের বাকি ব্যাপারগুলো দেখতে চাইছেন, কিভাবে আমরা ফলিকেল নিচ্ছি, কিভাবে হোল মেকিং করা হচ্ছে, কিভাবে বসানো হচ্ছে, কিভাবে গ্রাফটগুলো প্রিজার্ভেশন করা হয়, রেজাল্ট কেমন আসে 7 দিন পরে, 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে, পেশেন্টদের এক্সপিরিয়েন্স, এই সমস্ত নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। আর যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আনসার দিয়ে থাকি। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে আপনারা মাথার খালি অংশটার ফটো পাঠিয়ে দেবেন। তাহলে আমি দেখে কোন গ্রেডেড বার্ডলেস, কত খরচ হবে, কি করতে হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।